নমস্কার। ভারত কথার গ্রন্থি মোচনের 729তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অপার আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। দীর্ঘ ভারত কথার আলোচনার অবকাশে আমরা একটু ফিরে আসি আপনাদের কাছে, কিছু অন্য কথা বলি। ভারত যুদ্ধ তো শেষ হলো, এর ফল কি হয়েছে তার ব্যাখ্যা আমরা করব। এখানে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে, এবার একে একে তার উত্তর দেবার চেষ্টাও করব। দুটি পর্ব ধরে, অর্থাৎ এই পর্বে এবং আগামী পর্ব আমরা সেই সমস্ত আলোচনাগুলো এক এক করে আপনাদের সামনে রাখব। তার আগে আমরা কিছু কথা আমার সমস্ত সহৃদয় ধৈর্যশীল শ্রোতাদের সাথে একটু বলে আলোচনা করে নিতে চাই, একটু বিনিময় করে নিতে চাই কিছু তথ্য এবং কিছু তত্ত্ব। মহাভারতের 18টি অধ্যায়, সেই আদি পর্ব হতে স্বর্গারোহণ পর্ব 18টি অধ্যায়, এছাড়াও পরিশিষ্ট রয়েছে হরিবংশ, অর্থাৎ মোট 19টি। হরিবংশকে আমরা নানাভাবে নানা জায়গায় নানা পর্বে তার থেকে তথ্য আমরা নিয়ে এসেছি এবং ভবিষ্যতেও আমরা নিয়ে আসব। মোটামুটি আমরা 18 পর্বের মধ্যে 10টি পর্বের আলোচনা করেছি। এটি কম বড় কথা নয়, কিন্তু আদি পর্ব থেকে এই সৌপ্তিক পর্ব পর্যন্ত যদি আমরা মোট শ্লোক সংখ্যা দেখি, তাহলে 55,000 শ্লোকের বেশি শ্লোক আমরা আলোচনা করেছি আপনাদের সঙ্গে। মহাভারতের সর্বমোট 96,333টি শ্লোক আছে। সমগ্র মহাভারতের পাঠ, 6টি পাঠকে আমরা যদি মূল হিসেবে ধরি এবং এই 6টি পাঠের মূল বিষয়বস্তুগুলোকে আমরা যদি ক্রমান্বয়ে রাখি, তাহলে 96,333টি শ্লোকের এবং সংখ্যা আমরা পাই, অর্থাৎ 84,333টি হচ্ছে মহাভারতের, হরিবংশের 12,000, এই নিয়ে 96,333। মহাভারতের 84,333টি যে শ্লোক, এই সবকটি শ্লোকের হিসেব কিন্তু মহাভারতের মহাকবির রচনার থেকেই আমরা পাই। অর্থাৎ এইটি যারা প্রক্ষিপ্ত করে চেঁচামেচি করেন, তাদের অবগতির জন্য বলে দিই, আপনারা যদি আদি পর্বকে একটু খুঁটিয়ে পড়েন, প্রথম দিকে মহাভারতের কয়টি পর্ব আছে, সে পর্বগুলোর মধ্যে মোট কয়টি উপপর্ব রয়েছে এবং প্রত্যেকটি পর্বের শ্লোক সংখ্যা কত, মহাকবির রচনায় আমরা সেটি নির্দিষ্টভাবে পাই। এবং মহর্ষি বেদব্যাস স্বয়ং যে কটি মহাভারতীয় পর্বের অধ্যায় এবং শ্লোক সংখ্যা গণনা করেছেন, সেটা সম্পূর্ণতা আমরা পাই এবং তার সম্পূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ শ্লোক সংখ্যা এই 18 পর্বতের হচ্ছে 84,333, হরিবংশের 12,000, সর্বমোট 96,333। যাই হোক, মহাভারতের এই যে 84,000-এর বেশি শ্লোক সংখ্যা, তার মধ্যে আমরা 55,000-এরও বেশি
55,654টি শ্লোক আমরা কিন্তু আপনাদের সাথে ইতিমধ্যে আলোচনা করেছি। এটি আমি যে বললাম কম বড় কথা নয়। দীর্ঘ 2 বছরেরও বেশি আমরা প্রতিদিন কম বেশি প্রতিদিন আপনাদের সাথে ধারাবাহিকভাবে এতগুলি শ্লোকে আলোচনা করেছি। এটি একটি তথ্য। এবার যে কথা বলি, এর মধ্যে অনেক কিছু বিষয় আছে, যেমন আদি পর্বে আমরা আলোচনা করিনি, ইচ্ছে করেই করিনি, ভবিষ্যতে হয়তো আমরা তা করব, কিংবা অন্যান্য জায়গায় অন্যান্য কোনো ভাবে তার আলোচনা আমরা তুলে আনব। এখানে এতগুলো, এই এত দীর্ঘ 10টি অধ্যায় এবং এত শ্লোক, 55,000-এরও বেশি শ্লোক আলোচনায় আমরা যে বিপুল তথ্য, বিপুল ঘটনা, বহু নাম, উপনাম, স্থাননাম, কালনাম, গোত্রনাম এবং বিভিন্ন বিষয়ের পরিচয় আমরা পেয়েছি, সেখানে এখনো কিন্তু বাকি আছে। যেমন আমাদের কাছে এখনো আলোচনার বাকি রয়েছে শান্তি পর্ব। এই শান্তি পর্বে 14,000-এরও বেশি শ্লোক আছে। সেই 14,000 শ্লোকেরও আলোচনা আমরা কম বেশি করি। এইটি হলো একটা দিক, এই বিশাল ভারততত্ত্বের আলোচনা। এবং আপনারা জানেন, একার পক্ষে এই মহাভারতের ভার তুলে নেওয়া, তার বিভিন্ন পাঠের থেকে তাকে মেলানো এবং তার তথ্যগুলো অন্যান্য কোথায় যুক্তিসঙ্গতভাবে উল্লেখিত হয়েছে, কোথায় তার আরো বিস্তারিতভাবে সেসবের তথ্য সঠিকভাবে পাওয়া যাবে, তার অনুসন্ধান, এটি একটা অমানসিক পরিশ্রম। এই অমানসিক পরিশ্রম কিন্তু আমরা করে চলেছি এবং এটি করে চলেছি সম্পূর্ণত একক প্রচেষ্টা। যখনই এটি ভার হয়ে এসেছে, যখনই ভীষণ ক্লান্ত বোধ করেছি, তখনই কিন্তু আমার সামনে দুজন মানুষ ছিলেন। একজন অবশ্যই মহামতি অনন্তলাল ঠাকুর, তার অপার আশীর্বাদ, আর একজন অবশ্যই সেই হরিদাস সিদ্ধান্ত ভাবেশ। তিনি এরকম একক প্রচেষ্টায় এই মহাভারতের সম্পূর্ণ বঙ্গীয় অনুবাদ করেছে। এই দুজনকে সামনে রেখেই আমি এই কাজ করে চলেছি। এরা আমাদের অনুপ্রেরণা, শক্তি, পথপ্রদর্শক, সবকিছু। আমরা সাহায্য যে একেবারে কিছু পাইনি তা নয়, সাহায্য পেয়েছি, সমালোচনা এসেছে, নানা রকম ব্যঙ্গ কটূক্তিও নানাভাবে করেছি। কিন্তু এই দীর্ঘ কাজ করতে গেলে একার পক্ষে জিনিসকে ধরা, বোঝা, সেটির একটা কাঠামো তৈরি করা এবং বিভিন্ন সূত্র থেকে তার সূত্রগুলোকে খুঁজে খুঁজে আনা, এমন বহু বিষয়কে আমরা এনেছি যা পূর্বে কোথাও আলোচিত হয়নি। এবং একথা বিনয়ের সাথেই আমরা বলি যে যেভাবে এই ভারত কথা পরিবেশিত হয়েছে বা হয়ে চলেছে, পূর্বে কোথাও এত বিস্তৃতভাবে মহাভারতের আলোচনা হয়নি। অন্তত বাংলায় তো হয়নি, অন্যান্য ভারতীয় ভাষাতে বা
অন্য কোনো বিদেশি ভাষাতেও এত গভীর তাৎপর্য সহ এর আলোচনা এত বিস্তৃত আকারে হয়। আরেকটি কথা, এর সম্পূর্ণটাই বিনামূল্যে আপনাদের কাছে তুলে ধরা হয়েছে। কোনো প্রকার আর্থিক কোনো লাভ বা আর্থিক কোনো কিছু আমরা যেমন আশাও করিনি, পাইও নি, এবং তার আমরা আশাও করি না। সম্পূর্ণতা আমরা ইউটিউবের মধ্যে একেবারে উন্মুক্ত করে দিয়েছি আগামী সমস্ত প্রজন্মের জন্য, আপনাদের প্রত্যেকের জন্য। এই মহাভারতকে বিস্তৃতভাবে এবং সঠিকভাবে, এই দুটি কথা সম্পূর্ণ মনোযোগ সহকারে অবধাবন করা, বিস্তৃত এবং সম্পূর্ণত এবং বিনামূল্যে যে কেউই এই মহাভারত জানতে পারবেন, শুনতে পারবেন, গ্রহণ করতে পারবেন, মহাভারতকে হৃদয় ধারণ করতে পারবেন। মহামতি অনন্তলাল ঠাকুর মশাই এই হৃদয় বাসনাই ছিল। তিনি বহুবার বলতেন এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে মহাভারতে, যেখানে প্রতিদিন মহাভারতের আলোচনা হবে এবং উৎসাহী মাত্রেই সেখান থেকে মহাভারতের তথ্য, তত্ত্ব এবং সম্পূর্ণ ঘটনা, বিস্তৃত ঘটনা তারা আহরণ করতে পারবে, জানতে পারবে। তিনি বহুজনের কাছে এই প্রস্তাব রেখেছিলেন। খানিকটা হলেও এর কিছুটা আমরা তুলে ধরতে পেরেছি তারই আশীর্বাদে। আগামী 8টি পর্ব আমাদের ইচ্ছে আছে এইভাবেই আমরা তুলে ধরব, এবং সেই সঙ্গে আমরা রামায়ণী ফল্গুধারা এই শিরোনামে রামায়ণ কথাও, দুটি মহাকাব্যকেই আমরা বিস্তৃতভাবে তাৎপর্য সহ আলোচনা করছি, তুলে ধরছি। এছাড়াও আরো কিছু মহাভারতের সম্পর্কে আমাদের করার ইচ্ছে আছে। ঈশ্বরের আশীর্বাদ, মহামতি অনন্তলাল ঠাকুর মশাইয়ের অনুগ্রহ এবং আপনাদের সহযোগিতা যদি আমরা লাভ করি, তাহলে এই সমস্ত মহাকাব্যের যে তাৎপর্য সেগুলো আমরা একে একে তুলে ধরব আপনাদের কাছে। মহাভারতের মহাযুদ্ধের ফল কি হয়েছিল, ধর্মমতে তার ব্যাখ্যা আমরা নানা জায়গায় পাই। ভারতবর্ষের দার্শনিকতার দিক থেকেও সেই ফল মেলানো অসম্ভব নয়, কিন্তু যদি মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা একে বিশ্লেষণ করি, বিচার করি, দেখতে চাই, তাহলে মানবিকতার দৃষ্টিকোণ থেকে এক বৃহত্তর দৃষ্টিতে এই মহাভারতের যে মহাযুদ্ধ ঘটে গেল তার নিট ফল কিন্তু শূন্য। ভারতবংশের সবাই একে একে চলে যাবেন, চলে গেছেন, আর বাকি যারা আছেন তারাও সেই সমস্ত দ্বীপও একে একে নির্বাপিত হবে। ভরতবংশে এই বিখ্যাত বংশের শেষ প্রদীপটু, শেষ সলতেটুকু হিসেবে যিনি থাকবেন তিনি পরীক্ষিত। তিনি অর্জুনের পৌত্র, তার থেকেও বেশি পরিচয় তিনি কৃষ্ণ ভগিনী সুভদ্রারও পৌত্র, তিনি কৃষ্ণ বাসুদেবের ভাগিনী।
এইটাই কিন্তু এসে দাঁড়িয়েছে। এই কথাটা যে আমরা বলছি, এটাই কিন্তু শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছে। যুদ্ধ থেমে গেলে হস্তিনাপুরের শ্মশান নৈশব্দের মধ্যে মহারাজ যুধিষ্ঠির তিনি সিংহাসনে আরোহণ করতে একেবারেই সম্মত ছিলেন না। তিনি দুঃখে, কষ্টে, বেদনায় চিৎকার করে উঠেছেন। তার ভাইদেরকে বলেছেন, আহ্বান করেছেন যে এই পুরুষহীন, জ্ঞাতিহীন রাজ্যে দুর্গতি লাভ করে আর কি হবে, বরং তার চেয়ে বৃষ্ণি অন্ধকদের বাসস্থানে ভিক্ষি করে জীবন ধারণ করাও অনেক শ্রেষ্ঠ। যদ্ভক্ষমাচারেশ্যম বৃষন্ধাকব নিবেশন। এখানে আমরা বলবো, বা অনেকেই বলেন, যে যুধিষ্ঠির তো চিরকালই বিলাপ করে এসেছেন, তিনি বিলাপ করতেই পারেন। আর তার যদি ভিক্ষা করার ইচ্ছে থাকে, তাহলে তার বৃষ্ণি অন্ধকের রাজ্যে গিয়ে ভিক্ষি করার কি প্রয়োজন? তিনি তো হস্তিনাপুরেই বসে ভিক্ষি করতে পারেন। যুধিষ্ঠিরের পেছনে কি অন্তর্মনে, গোপনে কি কোনো ক্ষোভ রয়েছে? এই বিশাল মহাভারত যুদ্ধের পেছনে তিনি কি কোনো ইঙ্গিত দেখতে পেয়েছেন? এই যুদ্ধ শ্রীকৃষ্ণ চাননি, এবং এ কথা কিন্তু মহাভারত থেকে আমরা জোর দিয়ে বলতে পারি না। যুদ্ধ এবং যুদ্ধ, এই যুদ্ধই শ্রীকৃষ্ণকে রাজনৈতিক প্রতিষ্ঠা দিয়েছে, এবং এই যুদ্ধে সবচেয়ে বেশি যে কাজটি করেছে সেটি তার দূরদৃষ্টিতা, তার রাজনৈতিক প্রজ্ঞা, যাকে বলা হয়েছে যোগ। যোগৈরপি হন্তা জয়স্তেই তন্মে শ্রীণু ধনঞ্জয়। আপনারা যদি দার্শনিক তত্ত্ব থেকেও দেখেন, সেই দার্শনিক তত্ত্বের সর্বোত্তম শ্রেষ্ঠতম গ্রন্থটি শ্রীমদ্ ভগবদ গীতা। সেই ভগবদ গীতার একেবারে শেষ শ্লোকটিকে আপনারা লক্ষ্য করুন। সেখানে এ কথাটি বলা হয়েছে, জয় সেখানেই যেখানে কৃষ্ণ এবং অর্জুন। কৃষ্ণের একটি বিশেষণ রয়েছে, অর্জুনেরও একটি বিশেষণ সেখানে রয়েছে। কৃষ্ণের বিশেষণ যোগেশ্বর, অর্জুনের বিশেষণ ধনুর্ধর। यत्र योगेश्वर কৃষ্ণ यत्र পার্থ ধনুর্ধর। তাহলে এই যে যোগেশ্বর, যোগ শব্দটি হচ্ছে বুদ্ধি যোগ। বুদ্ধি যোগের ঈশ্বরের সাথে ধনুর্ধর অর্জুনের মিলনে যে জয়, এই জয় কেবলমাত্র ধর্মের জন্য, এই কথা জোর দিয়ে বলা যায় না। আর এই যোগের ফলে, এই দূরদৃষ্টিতার ফলে, এই দূরদৃষ্টির ফলে, এই রাজনৈতিক গভীর প্রজ্ঞার ফলে এই ধর্মরাজ্য কিংবা হস্তিনাপুরে পরীক্ষিতের রাজ্য যে প্রতিষ্ঠা ঘটবে বা ঘটতে চলেছে, এটিকে অন্তত আমরা ভারত যুদ্ধের ফল হিসেবে আপাতত বলতে পারি। আপাতত কেন, সেটাই ভারত যুদ্ধের ফল। কুরু পাণ্ডবের একজনও প্রতিনিধি সেখানে নেই যিনি প্রতিষ্ঠিত পুরুষ হয়ে রয়েছেন। তিনি
যদু বৃষ্টি বংশেরই মানুষ, সেই রক্ত তার মধ্যে রয়েছে, যতটা না কুরু পাণ্ডবের রক্ত তার মধ্যে আছে। আপনারা লক্ষ্য করবেন, চক্রবর্তী সম্রাট জরাসন্ধের মৃত্যুর সাথে সাথে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা পূর্ব থেকে উত্তরে কৌরবদের হাতে মোটামুটি চলে গিয়েছে। এবার তাহলে কৌরবদের মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই রাজনৈতিক ক্ষমতা কিন্তু পাণ্ডবদের হাতে কেন্দ্রীভূত হয়নি, সেই ক্ষমতা চলে এসেছে বৃষ্ণি অন্ধক যদুমুখ্যদের হাতে। এবং খুব ভালো করে লক্ষ্য করুন, সেই উদ্যোগ পর্বে কৃষ্ণ নিজেই বলেছেন, যে পক্ষে বৃষ্ণি বীরেরা আছেন সেই পক্ষই যুদ্ধ জিতবে, আর যে পক্ষে তারা থাকবে না তারা মুছে যাবে। ইয়স্যনস্য নরবৈস্য সাদ যস্য সু কৃষত মেবথ। এইখানে আমাদের কিছু বুঝতে হবে। এই তাৎপর্যটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। আরেকটি কথা, দুর্যোধনের মারা যাবার পরই আমরা লক্ষ্য করলাম যে অদ্ভুত ঘটনা ঘটেছে। সঞ্জয় বলেছেন ধৃতরাষ্ট্রকে, আপনার পুত্র মারা যাবার সঙ্গে সঙ্গে আমিও বড় শোকার্ত হয়ে পড়েছি মহারাজ, এবং সেই সঙ্গে আমার সেই দিব্য শক্তি যা স্বয়ং মহামতি ব্যাস দিয়েছিলেন, সেই শক্তি আমার নষ্ট হয়ে গিয়েছে। এখানে সঞ্জয় কিন্তু ধৃতরাষ্ট্রকে এতটুকু কথা শোনাতে এই মুহূর্তেও ছাড়ছেন না। তিনি ভাবছেন এই মানুষটি যদি একটু অন্যরকম হতেন, তাহলে আজকের এই ঘটনাটা সম্পূর্ণ অন্যভাবে বইত। এমন নিদারুণ এই ঘটনাটা ঘটত। দুর্বৃত্ত পুত্রের উপর নির্ভর করে তিনি যে চরম আশা আকাঙ্ক্ষা করেছিলেন, সেই পুত্রের এমন করুণ মৃত্যুতে সঞ্জয়ও কিন্তু আচ্ছন্ন। এইটি আমরা মহাভারতে দেখছি, যে সঞ্জয় বারবার ধৃতরাষ্ট্রকে কথা শোনাতে ছাড়েন না, উচিত কথা বলেন, তিনিও কিন্তু দুর্যোধনের এই মৃত্যুতে শোকাচ্ছন্ন। এর কারণ কি? এর কারণ কি কেবল এই বৃদ্ধের সাথে দীর্ঘকালের সহবাস? কি আসলে দুর্যোধনের মাত্রা ছাড়া অহংকারের জন্য ধৃতরাষ্ট্র কিন্তু কম চিন্তিত ছিলেন না। কিন্তু যেহেতু তাকে পূর্ব থেকেই নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করেননি, বরং তাকে আরো বেশি ঠেলে দিয়েছে, তার অসহায় সাথে ধৃতরাষ্ট্র সবসময় সমর্থন করে গেছে, ফলত শেষ সময় তো আর তাকে নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু মৃত্যু এমনই এক জিনিস, এমনই এক ঘটনা, সেটি যখন সকল অহংকার চূর্ণ করে চরম অহংকারী মানুষটিকেও ধুলিতে শায়িত করে, তখন উপস্থিত অন্যান্যদের অন্তরে এক গভীর মায়া সৃষ্টি হয়। সঞ্জয় সেই মায়া অনুভব করেই শোকার্ত হয়েছে। সেই মায়া অনুভব করেছেন উপস্থিত অন্যান্যরা, এবং সেই জন্যই আমরা দেখেছি মহাভারতে উরুভঙ্গের পর দুর্যোধনের প্রতি সমবেদনার্ত হয়েছে তার প্রবল শত্রুরা, পঞ্চালরা।
ফলত আজকে শোকাকুল ধৃতরাষ্ট্রকে সঞ্জয় জানাচ্ছেন, আপনার ছেলে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় আমি ভীষণ কষ্ট পাচ্ছি। দুর্যোধনের উপর ধৃতরাষ্ট্রের অন্ধ স্নেহ যে কত বিষম মাত্রায় পৌঁছেছিল সেটা আমরা জানি। অতএব প্রিয়তম পুত্রের মৃত্যুতে তার শোকের মাত্রা ছাড়া বিষণ্ণতাও আমরা অনুভব করতে পারি। এই অবস্থায় দুটি মানুষ ধৃতরাষ্ট্রের শোক অপনোদন করার চেষ্টা করেছেন আন্তরিকভাবে। তার মধ্যে একজন অবশ্যই সঞ্জয়, যিনি ধৃতরাষ্ট্রের সেই যুদ্ধের প্রথম দিন থেকে একান্ত সঙ্গী, এবং দ্বিতীয়জন মহামতি বিদুর। তিনি দুর্যোধনের মৃত্যুকালে ধৃতরাষ্ট্রকে সমবেদনা জানানোর জন্য উপস্থিত হয়েছেন, ধৃতরাষ্ট্র যাতে ভেঙে না পড়েন, তাকে একটু স্থির রাখার জন্য। এই পার্থক্য এই যে সঞ্জয় কিন্তু এই মুহূর্তেও ধৃতরাষ্ট্রকে কথা শোনাচ্ছে, বলছেন ওই মধুর গ্রহণের সেই দৃষ্টান্ত, অর্থাৎ মগ ডালটি তোমরা দেখছো, কিন্তু সেখান থেকে যদি পড়ে যাও সেই মগ ডালের থেকে, তাহলে যে কি পরিণতি হবে সেই পরিণতির কথা কিন্তু ভাবছ। এই দৃষ্টান্ত বিদুর পূর্বে বহুবার দিয়েছে, কিন্তু এই ভয়ঙ্কর শোকাকুল অবস্থায় বিদুর কিন্তু ধৃতরাষ্ট্রকে আর একবারের জন্য দোষারোপ করেন। সঞ্জয় বিদুর আসার আগে পর্যন্ত ধৃতরাষ্ট্রকে দোষারোপ করেছেন, তার সবচেয়ে বড় কারণ তিনি একে তো তিনি ধৃতরাষ্ট্রের ভাই নন, দ্বিতীয় কারণ সঞ্জয় বহু চেষ্টা করেছেন, নানাভাবে চেষ্টা করেছেন। একজন রাজকর্মচারী হয়ে তিনি বহু চেষ্টা করেছেন এই যুদ্ধ থামাতে, অন্তত রাজা ধৃতরাষ্ট্রকে একটু সঠিক পথে আনবার জন্য। আজকে মায়াময় অনেক সান্ত্বনা তারা দিচ্ছেন, কিন্তু প্রত্যেকেই জানেন যা হবার তাই হয়েছে, যা হবার নয় তা হয়নি। এত যে শোক, এত যে শোকের উৎসব এখানে চলেছে, আমরা উৎসব কথাটি বলি, কারণ এর কিছুদিন পরেই মহামতি ভীষ্মকে অন্তিম শয্যায় শায়িত করে রাজোচিত ভাবে নিয়ে যাওয়া হবে। তিনি তার ইচ্ছা মৃত্যু পূর্ণ করবেন। কিন্তু এরপরে যে সমস্ত বীর পুত্ররা রয়েছেন, বীর যোদ্ধারা রয়েছেন, রাজারা রয়েছেন, যে সমস্ত রাজপুত্ররাই যুদ্ধে মারা গেছেন, তাদের শোকার্ত স্ত্রীরা সেখানে আসবেন এবং এক বিলাপের মধ্যে দিয়ে এক করুণ ঘটনা সেখানে ঘটবে, এক করুণ ছবি সেখানে উঠে আসবে। তাদের প্রত্যেকেরই শেষকৃত্য হবে সেখানে, এবং আমরা সেখানে দেখব এই যে শোকের অভিব্যক্তি সারা মহাভারতের মধ্যে ভয়ঙ্কর ভাবে ঘটে উঠেছে। যেমন রামায়ণে ঘটেছে, মহাভারতেও সে একই রকম ভাবে ঘটেছে। রাবণের পুত্র মেঘনাদ মারা যাবার পর রাবণ তার তলোয়ার বের করে তৎক্ষণাৎ শত্রু নিধনে বেরিয়ে পড়বে, অর্থাৎ কর্মের মাধ্যমে শোকের মোচন তিনি করবেন।
অভিমন্যু চলে গেল 16 বছর বয়সী এক কিশোর, এবং সেটি জানা মাত্রই পিতা অর্জুন প্রতিজ্ঞা করলেন আগামীকালই তিনি জয়দ্রথকে বধ করে তার শোককে নির্বাপিত করবেন। সময় বিশেষে দুঃখের একটা, যে কোনো মানুষের দুঃখের একটা বেদনার আরতি আছে, যা কোনো শারীরিক অনুভূতি থেকে সম্পূর্ণ সরিয়ে নেওয়া সম্ভব হয় না। এর নানান পরিচয় আমরা মহাকাব্যের মধ্যে নানাভাবে পাই, কিন্তু আমাদের এখানে একটি প্রশ্ন থাকে, এই যে শোক, এই শোক আমরা দেখছি ব্যক্তিগত স্তর থেকে কর্মে, ব্যক্তিগত স্তর থেকে সামগ্রিক প্রত্যেকের মাধ্যমে, দুঃখ থেকে ক্ষোভে, গভীর বিলাপ থেকে তীব্র ব্যক্তিগত এবং সমষ্টিগত কিংবা একটা প্রতিহিংসা প্রতিহসদে যেতে খুব বেশি সময় লাগে না। কিন্তু আরেকটি প্রশ্ন আমাদের এখানে থাকে, এত যে শোক আমরা দেখব একটি পর্ব ধরে, একটা শোকের প্রক্রিয়া সেখানে চলবে, সেটি একটি যেন উচ্চ শ্রেণীগত এক আভিজাত্যের প্রক্রিয়া। কুরুক্ষেত্রে হাজার হাজার যে সাধারণ সৈন্যদের, যোদ্ধাদের মৃতদেহ শায়িত রয়েছে, কারো ছিন্ন দেহ, ছিন্ন বাহু, কর্তিত মস্তক, কিংবা ইতস্তত রক্তাক্ত দেহ সেখানে পড়ে আছে, শেয়াল কুকুর টেনে টেনে ছিঁড়ছে, শকুন ছিঁড়ছে উপর থেকে, চিল শকুনেরা ঝাঁপিয়ে পড়ে। সেখানে তো সেই সাধারণ মানুষদের জন্য হাজার হাজার কুরুক্ষেত্রে এই হাজার হাজার মৃতদেহের মধ্যে শোকের তো কোনো আলাদা ব্যক্তিগত ছবি আমরা দেখতে পাই না, কোনো পরিচয়ও পাই না। এই সমস্ত সাধারণ যোদ্ধাদের জন্য তো কেউ শোক করার নেই, তাদের স্ত্রী পুত্র কোথায়, তারা তো এসে এদেরকে ধরে বিলাপ করেননি। মহাভারতের মধ্যে এদের নিয়ে একটি কথাও নেই, কোথাও কোনো বিলাপ উক্তি আমরা খুঁজে পাই না। এই সাধারণ সৈনিকদের অজস্র বেদনার মধ্যেও শোকের ব্যক্তিগত নির্মাণ তো আমরা বুঝি না। এইটি একটি আমাদের ভীষণভাবে লক্ষ্য করার জিনিস। এখানে এই ঘটনাও কিন্তু আমাদের একটা প্রশ্ন তুলে দেয়, এরা কেবলমাত্র ভাড়াটে সৈন্য, সাধারণ সৈন্য বলে এদের জন্য দুফোঁটা চোখের জল ফেলারও কেউ সেখানে উপস্থিত নেই। এর মধ্যেও কিছু প্রশ্ন আপনারা তুলেছেন, প্রশ্ন এসেছে, তার উত্তর আমরা কিছু দিয়ে এসেছি। এই যে বিরাট কুলক্ষয় হলো, সেখানে আমরা দেখলাম শেষ পরে, প্রায় শেষ অন্তে শ্রীকৃষ্ণ আশঙ্কা করলেন যে দুর্যোধনের উরুভঙ্গের পর একটা কিছু দুর্ঘটনা ঘটতে পারে। তিনি দ্রুত ছুটে এসছেন হস্তিনাপুর থেকে। তিনি বেরিয়ে গেলেন, সঙ্গে নিয়ে গেলেন পাণ্ডব পঞ্চ ভাইকে, আর তার সঙ্গে কৃষ্ণের সাথে গেল তার অনুগত সাত্য। তিনি যদি এটা আশঙ্কা করেছেন, তাহলে কেন তিনি ধৃষ্টদ্যম্ন
শিখণ্ডী কিংবা দ্রৌপদীর পঞ্চপুত্র সহ অন্যান্য বীরদেরকে সতর্ক করলেন না? কেন তিনি দুর্যোধনের কাছে একটা প্রহরা বসালেন না? কেন দুর্যোধনের মাথায় একটা শামিয়ানা টাঙিয়ে দেওয়া হলো না? কেন একটা পরীক্ষা চতুর্দিকে খুঁড়ে তাকে বন্য জন্তু প্রাণীদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করা হলো? তিনিও তো পূর্ণ মারা যাননি, তার প্রাণ অবশিষ্ট আছে, তিনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। এই মর্যাদাটাকে তাকে কেন দেওয়া হলো না? কারো মনে কথা এলো না? শ্রীকৃষ্ণের, যুধিষ্ঠিরের। আমরা যদি যুদ্ধের দূরদর্শিতার কথাও বাদ দিই, মানবিকতার খাতিরে এইটুকু তো দুর্যোধনের প্রাপ্য ছিল, সেটা তিনি পান। আর তারপরে পাণ্ডব শিবিরে সেই রাত্রে যে ঐতিহাসিক কাণ্ড ঘটে গেল, তার আজ তো অনুমান তো শ্রীকৃষ্ণ করতে পেরেছিল। আসলে তিনি কোনো কিছুকে নিয়ন্ত্রণ করতে চান না, এটি একমাত্র আমাদের উপলব্ধি। শতপুত্রের পিতা ধৃতরাষ্ট্র যে শোক লাভ করেছেন এই মহাযুদ্ধে, একই শোক লাভ করেছে পাণ্ডবেরা তাদের সমস্ত পুত্রদেরকে হারিয়ে। এই যুদ্ধে যদি আমরা তুল্যমূল্যতার বিচার করি, না ধৃতরাষ্ট্র না পাণ্ডবের কেউ কিন্তু শেষ পর্যন্ত জয়ী হন। আমরা তো যুধিষ্ঠিরের কথার মধ্যে দিয়েই পাচ্ছি, শূন্য, রিক্তাভ, শোকার্থ, ক্ষত্র শূন্য, পুরুষ শূন্য, ধন সম্পদ সমস্ত নষ্ট, রিক্ত, নিঃস্ব, হতদরিদ্র, প্রায় সর্বরূপে নষ্ট, এবং বিধবার মতোই সমস্ত পুরুষদেরকে হারিয়ে প্রায় বিধবার মতো এই পৃথিবী লাভ করেছে যুধিষ্ঠির। এটাই তো, যে পক্ষ জেতে সে তাই পায়, অর্থাৎ এই যুদ্ধে কেউ জেতে না। এবং শ্রীকৃষ্ণ কোনো কিছুকে নিয়ন্ত্রণ তিনি করেন না। তিনি নিয়ন্ত্রণ করেননি পাণ্ডবদের বা এই যুদ্ধের বাদ বাকি ঘটনাগুলোকে, কিংবা পাণ্ডবদের উত্তর বীজ, বংশ বীজদের। ঠিক একইভাবে তার সামনে তার যদু বংশ ধ্বংস হয়ে যাবে তার চোখের সামনে, তার উপস্থিতিতে, সেখানেও তিনি নির্বিকার। তার কোন বিকার আমরা সেখানে দেখব না। এই মহাযুদ্ধে এইটি হচ্ছে পরিণাম। এক পক্ষ শেষ হয়ে যায়, আর যে পক্ষ বেঁচে থাকে সেও এই মর্মান্তিক বেদনা নিয়েই এক গভীর হতাশা, এক ক্লান্তি, এক অন্ধকার, এক নৈরাশ্য মধ্যেই সে বেঁচে থাকে। এবং আমরা দেখব পাণ্ডবেরাও কিন্তু এই শোক ভুলতে পারছেন না। তারা সে আগের উন্মাদনা কিন্তু ফিরে পেলেন না। আরেকটি প্রশ্ন আমরা সেখানে তুলেছি, সেটি হচ্ছে সারা জীবন দুর্যোধনের মতন এক দুষ্ট চেতা
নষ্ট অসুয়াগ্রস্ত মানুষ তার মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বর্গের মন্দার মঞ্জরি তার শিরে ঝরে পড়েছে। মহাভারতে আমরা দেখছি গন্ধর্ব পুরুষেরা নানান বাদ্য যন্ত্র বাজাচ্ছে, স্বর্গের অপসরারা দুর্যোধনের যশগান করছে, সিদ্ধচারণেরা তার প্রশস্তি করছেন। যে চরিত্র বিশ্লেষণ আমরা দুর্যোধনের করে এসেছি, সেই চরিত্রের মানুষের এমন রাজকীয় পরিণতি, এটা আমাদের হিসেবে মেলে না। এইটি হচ্ছে এইখানে আমাদের একটি প্রশ্ন, দুর্যোধন এমন কি মানুষ যে মৃত্যুর সময় তার মাথাতেও মন্দার মঞ্জরি ঝরে পড়ে? এখানে আমরা ব্যাসের নিরপেক্ষতাকে দেখতে পাই, সেটা একটা ঠিক, কিন্তু কাব্যিক দৃষ্টিতে তো কবির বিচার কেবলমাত্র হয় না, বাস্তবের দিকে দাঁড়িয়েও কিন্তু তার বিচার করতে হয়। বাস্তবের দিকে দাঁড়িয়ে দুর্যোধনের এত অন্যায়ের পরেও তার এই পরিণতি আমাদেরকে ভীষণ আশ্চর্য করে। দেখুন, সারা মহাভারত জুড়ে আমরা তাকে দাম্ভিক, অসুয়া, অসভ্য, দুর্বিনীত, কূট হিসেবেই আমরা দেখেছি। এই মানুষটি মরার সময় স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে। কেমন সেই মানুষ, যে মানুষ মৃত্যু মুখেও লোক পাঠিয়ে অশ্বত্থামাকে ডেকে নিয়ে আসে এবং নিজে পাচ্ছেন না বলে কৃপাচার্যের মাধ্যমে তাকে সেনাপতিত্বে নিযুক্ত করেন পাণ্ডবদের ক্ষতি করবার জন্য। এ কেমন মানুষ যে মৃত্যু মুখেও তার ক্রোধ নির্বাপিত হয় না? এ কেমন মানুষ যে অশ্বত্থামার হাতে ধৃষ্টদ্যম্ন এবং অসহায় ঘুমন্ত পাণ্ডব পুত্রদের মৃত্যুর সংবাদ শুনে বিকৃত আনন্দে বলেছেন, গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য, শল্য, কর্ণ যা আমার জন্য করতে পারেনি, আজ তুমি কৃপ এবং কৃতবর্মার সাহায্যে আমার সেই কাজ করেছ অশ্বত্থামা। তা যত্তয়া কৃপ ভোজভ্যম সহিতে নাদ্যমে কৃতম। আর আজকে আমি নিজেকে দেবরাজ ইন্দ্রের মতো কৃতকৃত্য মনে করছি। তারপরেই বললেন, তোমাদের ভালো হোক, স্বস্তি প্রাপ্নুত ভদ্রবঃ, আবার তোমাদের সাথে স্বর্গে দেখা হবে। দুর্যোধন মারা গেল। কেমন দুর্জন মানুষ তিনি, যে কুরু পাণ্ডবদের সন্তানগুলো মৃত্যু সংবাদ শোনার জন্যই যেন তিনি শেষ মুহূর্ত পর্যন্ত এত কষ্ট সহ্য করেও জীবন ধারণ করে রয়েছে। শত্রুর উপর লক্ষ্য করুন, এক শত্রুর উপর কতটা ক্রোধ এবং নির্মমতা, আক্রোশ থাকলে একজন মানুষ এভাবে আচরণ করতে পারে, এভাবে বেঁচে থাকতে পারে। তার শিরে বিরচিত পুষ্পবৃষ্টি, তাকে এভাবে মহীয়ান করে তোলা, এই প্রশ্ন আমরা করেছিলাম মহামতি অনন্তলাল ঠাকুর মশাইকে। তিনি বলেছেন, চরিত্রগতভাবে দেখুন, অন্যান্য ঘটনাকে এভাবে বিশ্লেষণ করবেন।
দুর্যোধনকে যদি বৈদিক যুগের সেই আর্য পুরুষদের ধারার সাথে আমরা সংযুক্ত করি, তাহলে আমরা দেখব দুর্যোধনের আচরণ একেবারে যথাযথ। আমরা আশ্চর্য হয়েছিলাম তার কথা শুনে। তিনি বললেন, দুর্যোধন কৌরব, এই যে কৌরব পাণ্ডব, এই যে ধারা এসেছে, শান্তনুর ধারা, ভরতের ধারা, সম্বরণের ধারা, এই যে ধারা এখানে এসেছে, এই ধারা তো আর্য ধারা। সুতরাং আর্য ধারার সাথেই এদের বিচার করতে হবে। এদের বিচার যদি আমরা সমকালীন দৃষ্টিতে করি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে এই চিনতে পারবো না, বুঝতে পারবো না মহাকাব্য। বৈদিক যুগের আর্য ধারার সাথে যদি দেখি, তাহলে দুর্যোধনের সততা, নির্মমতা, তার ব্যবহারের আমরা একটা ব্যাখ্যা পাই, একটা উদাহরণ পাই। বৈদিক যুগ থেকে এই ভারতবর্ষের মহাভারতীয় যুগ পর্যন্ত আর্য পুরুষদের যে ধারা প্রবাহিত হয়ে এসেছে, তাকে যদি আমরা ভালো করে বিশ্লেষণ করি, তাহলে আমরা বুঝতে পারি ভূমি, সম্পত্তি এবং রাজ্যের জন্য প্রাচীন আর্যরা সব সময় বৈরিতা করে গেছে, লোলুপতা করে গেছে। এই সম্পত্তির জন্য, ভূমিখণ্ডের জন্য তারা নিজেদের মধ্যে যুদ্ধ, বিগ্রহ, ছল, শঠতা সবকিছুই তারা করেছে, কোনো কিছুই তারা বাদ রাখেননি। এবং স্ত্রীদের ব্যাপারেও তাদের অসংযম আমরা বারবার বৈদিক যুগে প্রকট হতে দেখেছি। তাদের কাছে পশু, বিত্ত, উত্তম গৃহ এবং সন্তানই মঙ্গলজনক ধর্ম বলে পরিগণিত হয়ে এসেছে। এবং এইসবের জন্য তারা শেষ পর্যন্ত যুদ্ধ করেছেন, যুদ্ধে বীরগতি প্রাপ্ত হয়েছে। তবু তারা এই দিক থেকে ফিরে আসেননি, সরে আসেননি। আমরা দেখছি তাদের মধ্যে নির্মমতা, বর্বরতা, যুদ্ধ, বিগ্রহ, ছলনা, এগুলো সবই আছে। এই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে আধুনিক পৃথিবীর দিকে আপনারা যদি তাকান, তাহলে দেখুন উন্নত সমস্ত দেশগুলি তারা কেমন পরস্পরের সাথে যুদ্ধে রত। যত উন্নত দেশ তারা নিজেদের মধ্যে যুদ্ধ করছে। আমেরিকা ইরাকের কথা ধরুন, রাশিয়ার সাথে ইউক্রেনকে ধরুন, এই সমস্ত উন্নত দেশ, রাশিয়া আমেরিকার ঠান্ডা যুদ্ধের কথা ধরুন, এবং এই নিজেদের স্বার্থের ক্ষেত্রে তারা কত বর্বর হয়ে উঠতে পারে, রাশিয়া, ভিয়েতনাম ইত্যাদি বিভিন্ন ঘটনার মধ্যে থেকে বিশ্লেষণ করলে কিন্তু আমরা সেই একই ছবি দেখি। আপনারা যজাতিকে দেখুন, নহুষকে দেখুন, তাহলে দুর্যোধনের চরিত্রকে আপনারা বুঝতে পারবেন। যজাতি, নহুষ এরা এই কুরু ভারতবর্ষের পরাক্রান্ত নৃপতি। রাজ্য সম্পত্তি বৃদ্ধির জন্য, রক্ষার জন্য এরা যত রকম অন্যায়, অত্যাচার, লুণ্ঠন, পরস্ত্রীর প্রতি অবিচার, কোনোটাই তারা বাদ দেননি। অথচ রাজা হিসেবে তাদের কীর্তি স্বর্গীয় শ্রুতি মান্যতা লাভ করেছে। কৃষ্ণ একটি কথা এই প্রসঙ্গে, শ্রীকৃষ্ণের একটি কথা এই প্রসঙ্গে বিশেষ প্রণিধানযোগ্য। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছিলেন,
দেবতা থেকে আরম্ভ করে অনেকেই ছলনা এবং অন্যায়ের সাহায্যে তাদের শত্রু সাধন করেছেন, শত্রু শাতন করেছেন। সাধু সজ্জনেরাও সেসব অনুমোদন করেছে এবং বর্তমান সময়ের মানুষেরাও সেই পথে অনুসরণ করে চলে। কথাটা বলা হয়েছে যুদ্ধে পাণ্ডবদের অন্যায় এবং ছলনা প্রসঙ্গে। কৃষ্ণ দেবতা এবং মহান ক্ষত্রিয়দের অন্যায় যুদ্ধের এক একটি দৃষ্টান্ত পরপর উল্লেখ করে পাণ্ডবদের এই কাজটিকে মহাভারতীয় যুদ্ধে, বিশেষ করে দুর্যোধনের উরুভঙ্গের ঘটনাকে তিনি কিন্তু সমর্থন করেছেন এবং যুদ্ধের কারণে পাণ্ডবদের যে মনোবেদনা, সাময়িক মনোবেদনা হয়েছিল, সেটিকে দূর করার চেষ্টাও করেছে। পাণ্ডবদের অন্যায় যৌক্তিকতা স্থাপন করে কৃষ্ণ উল্টো দিক থেকে দুর্যোধনের ব্যবহারেও যৌক্তিকতা তুলেছেন। অর্থাৎ পাশা খেলা, কপট পাশা খেলা, বনবাস, অন্যায় আক্রমণ, দ্রৌপদীর বস্ত্রহরণ, যে সমস্ত জঘন্য অন্যায় দুর্যোধন করেছেন, ভালো করে আমরা যদি দেখি বৈদিক যুগে আর্য পুরুষেরা, দেবতারাও কিন্তু সেই একই কাজ করে এসেছে। যেখানে যেখানে দুর্যোধন পাণ্ডবদের অন্যায় যুদ্ধের প্রসঙ্গ তুলেছেন, সেখানে সেখানে পাণ্ডবরাও দুর্যোধনের পূর্বকৃত অন্যায়গুলিকে উল্লেখ করে নিজেদের তরফে একটা অজুহাত দাঁড় করিয়েছেন, নিজেদের তরফে একটা যুক্তি তারা দাঁড় করিয়েছে। এই যুক্তি এবং প্রযুক্তির ফল মাধ্যমে কৃষ্ণ বলছেন, পূর্বে দেবতা এবং রাজারাও এরকম করেছেন, এখনকার মানুষেরাও এই রকমই করে। পাণ্ডব পক্ষের সেনাপতি ধৃষ্টদ্যুম্ন এবং সন্তানগুলো যখন অশ্বত্থামার হাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ অশ্বত্থামা তাদের আক্রমণ করে এক এক করে বধ করেন, সেখানেও দুর্যোধন বলেছেন, আজ আমি নিজেকে দেবরাজ ইন্দ্রের মতো মনে করছি। ইন্দ্রের উল্লেখে কৃষ্ণ সমর্থিত দেবতাদের ব্যবহার এবং অপব্যবহারগুলো যেমন দুর্যোধনের ক্ষেত্রে সমর্থনযোগ্য হয়ে ওঠে, তেমনি বৈদিক আর্যদের পূর্বতন ব্যবহারগুলো দুর্যোধনের বিষয়ে যুক্তিগ্রাহ্য হয়ে ওঠে। এইটি আমাদেরকে বলেছে, বিস্তৃতভাবে ব্যাখ্যা করে বলেছেন মহামতি অনন্তলাল ঠাকুর। আপনারা লক্ষ্য করুন, তেমন তেমন পণ্ডিত মানুষরা আছেন যারা ভারতবর্ষের শাস্ত্র দর্শন এবং মহাকাব্যের উপর অত্যন্ত শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল হওয়া সত্ত্বেও তারা কিন্তু আর্যদেরকে বর্বর বলেছেন আর্য বর্বর। এইটি হচ্ছে আসল কথা, আসল তাৎপর্য। দুর্যোধনের যতগৃহ দাহ, বিরাটের গোধন হরণ, কুরুক্ষেত্রের যুদ্ধ, নানান বর্বরতাকে ব্যাখ্যা করতে যদি আমরা যাই, আমাদের যে অসুবিধা হয় সেটাকে যদি আমরা এই দৃষ্টিতে দেখি, আর্যদের ছলনার দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা তার প্রকৃত উত্তরটা পেয়ে যাই। সদর্থক ভাবনা এই জায়গায় আসে না, এটা ঠিক, কিন্তু মূল ঘটনার তাৎপর্যটা কিন্তু আমরা বুঝতে পারি। আর্য চরিত্রের এই পরম্পরাগত ধারার নিরিখে পুরো ভারতবংশীয় দুর্যোধনের মাথায় স্বর্গের মন্দার মঞ্জরি ঝরে ঝরে পড়েছিল। গন্ধর্ব পুরুষেরা বাদ্য বাজিয়েছিলেন এবং সেই একই কারণে স্বর্গসুন্দরী অপ্সরারা দুর্যোধনকে
দুর্যোধনের যশগান করেছিলেন। এবং সেই কারণে কেননা পুষ্পবৃষ্টি হয় দেবতাদের জয় লাভে, আর্য রাজার জয় লাভে, যজাতি, নহুষ, রাবণ, রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের জয় লাভে। নিজের সীমানার মধ্যে দুর্যোধন মহান, তিনি উদ্যমী এবং সেই কারণেই তার মাথায় স্বর্গের পুষ্পবৃষ্টি ঝরে ঝরে পড়ে। এই তাৎপর্যগুলোকে আমাদের বুঝতে হবে। এই জায়গাগুলোকে যদি আমরা সঠিকভাবে না ধরতে পারি, না বুঝতে পারি, তাহলে কিন্তু মহাভারতের পাঠ আমাদের কাছে অসম্পূর্ণ হয়ে থাকে। এ বিষয়ে আরো কিছু কথা নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হব আগামীকাল। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম